বৃহস্পতিবার ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদের এক নেতৃত্ব জানান, সংসদের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসাবে আগামী ৩ থেকে ৫ জুন আগরতলা শহরে ভগৎ সিং যুব আবাস, রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং মেলাঘর টাউন হলে ৩ দিনের এক কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচি হল সপ্তকবি স্মরণাঞ্জলি উৎসব। সপ্তকবি হল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসিমউদ্দিন এবং সুকান্ত ভট্টাচার্য এই ৭ জন কবিকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কবি পক্ষে স্মরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ভগৎ সিং যুব আবাসে, যেখানে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রদীপ কুমার চক্রবর্তী এবং সন্ধ্যার সময় মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশের ৩৫ জন অতিথি আসবেন এবং শুধুমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে অধ্যাপক, লেখক, শিল্পী, কবি মিলিয়ে 17 জন আসবেন। ঢাকা থেকে আসবে প্রখ্যাত সাহিত্যিক জামাল হোসেন, আর নজরুলের পরিবারের চুরুলিয়া থেকে আসছে নজরুলের নাতনি সোনালী কাজী। সোনালী কাজী এই প্রথমবারের মতো ত্রিপুরায় সফরে আসছেন বলে জানান তিনি। বলার জন্য ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আগামী ৩ থেকে ৫ জুন আমাদের রাজ্যের আগরতলা শহরের শহীদ ভগৎ সিং যুব আবাস, রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং মেলাঘর টাউন হলে আমরা ৩ দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচি হল সপ্ত কবি স্মরণাঞ্জলি উৎসব। সপ্ত কবি মানে হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসিমউদ্দিন এবং সুকান্ত ভট্টাচার্য। এই ৭ জন কবিকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই কবি পক্ষে আমরা স্মরণ করব। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা হবে শহীদ ভগৎ সিং যুব আবাসে। সেখানে কবি সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের মাননীয় সচিব প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়। সেখানে সন্ধ্যার সময় ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত থাকবেন। আপনাদের শুনলে ভালো লাগবে, এই উৎসবে দেশ বিদেশের ৩৫ জন অতিথি আসছেন। শুধুমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকেই আসছেন 17 জন অধ্যাপক, লেখক, শিল্পী, কবি। ঢাকা থেকে আসছেন প্রখ্যাত সাহিত্যিক জামাল হোসেন, আর নজরুলের পরিবার থেকে চুরুলিয়া থেকে আসছেন নজরুলের নাতনি সোনালী কাজী। সোনালী কাজী প্রথমবারের মতো ত্রিপুরা আসছেন, এটা একটা বড় খবর।